আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর পরে ডটকমের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করবেন এবং ভিডিও এডিটিং করবেন। এক কথায় যদি বলি কিভাবে আপনারা পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল বানাবেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিন রেকর্ডিং এবং ভিডিও এডিটিং এর জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করব তা হলো Camtasia 8.1। আর যেটা আমি ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ধরে নিলাম আপনি সফটওয়্যারটি ডাউনলোড করেছেন। ডাউনলোড করার পরে জাস্ট Camtasia 8.1টি সফটওয়্যারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো বাম কর্নার যে রেকর্ড দ্য স্ক্রিন একটি আইকন দেখতে পাচ্ছি, তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন, যেখানে শুরুতেই লেখা আছে ফুল স্ক্রিন। যদি আপনি ফুল স্ক্রিন রেকর্ডিং করতে চান তাহলে ফুল স্ক্রিনে জাস্ট ক্লিক করতে হবে। আর যদি কাস্টম, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কতটুকু স্থান আপনি জাস্ট ভিডিও করবেন। তারপরে এখানে আপনি সাইজে দিয়ে দিতে পারেন যে 1280 বাই 720 কোনটা হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। যেহেতু আমি ফুল স্ক্রিন রেকর্ডিং করব, এই জন্য ফুল স্ক্রিনই থাকলো আমার। তারপরে হচ্ছে ওয়েবক্যাম অফ, এটা অফই থাকবে, যেহেতু আমি ভিডিও ওয়েবক্যাম দেব না, কারণ হচ্ছে আমার চেহারা আমি আপনাদেরকে দেখাতে চাই না, তেমন ভালো না। তো তারপর হচ্ছে অডিও ওয়ান, ওইটা জাস্ট ঠিক থাকবে, যেহেতু আমি অডিও রেকর্ড করব। এখানে আরও কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল অডিও। এটা জাস্ট ডিফল্ট অবস্থায় থাকবে, কারণ হচ্ছে আমি রেকর্ডিং করব এবং আমার মাইক্রোফোন লাগানো আছে। আর নিচে দ্বিতীয়টা হচ্ছে ডো নট রেকর্ড মাইক্রোফোন। যদি আমি অডিও রেকর্ড না করতে চাই তাহলে জাস্ট এটা আমরা ক্লিক করে ডিফল্ট অবস্থায় রেখে দেবো, তাহলে আর অডিও রেকর্ড হবে না। তৃতীয় নাম্বার হচ্ছে রেকর্ড সিস্টেম অডিও। যদি আমার কম্পিউটারে পিসিতে যদি কোনো মিউজিক চলতে থাকে তাহলে সেটা রেকর্ড হবে, তাও আমরা চাচ্ছি না, সেজন্য এটাও এভাবে ব্ল্যাঙ্ক অবস্থায় থাক। তারপর হচ্ছে অপশনে যাওয়ার পরে ইনপুট থেকে আমরা ভলিউমটা ফুল করে দেব, আর যা যেমন আছে এরকমই থাকবে। হটকি থেকে আমরা এই সেটিংটা জেনে নিই। রেকর্ড পাস, আমরা যদি পাস করে রাখতে চাই তাহলে কিবোর্ড থেকে F9 কি প্রেস করে আমরা এটা স্থগিত করে রাখতে পারবো। আবার যে সময় আমরা আবার ভিডিও রেকর্ডিং শুরু করব, সেখান থেকে হবে যে পর্যন্ত আমরা পজ করে রেখেছিলাম, তো সেখান থেকে আবার করতে হলে F9 কি প্রেস করতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে স্টপ। যদি F10 কি প্রেস করি তাহলে আমাদের ভিডিওটা একেবারে শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তা এটা রাখা অবস্থায় আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে ডান পাশে যে লাল চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, এটা জাস্ট ক্লিক করলে রেকর্ডিং শুরু হবে। তো আমরা ক্লিক করছি, ক্লিক করার পর জাস্ট 3 সেকেন্ড পরে রেকর্ডিং শুরু হবে। হ্যাঁ, এখন আমাদের স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। তো আমরা স্ক্রিন রেকর্ডিং শেষ করতে যাচ্ছি। তো আমরা কিবোর্ড থেকে F10 কি জাস্ট প্রেস করলাম, দেখেন আমাদের ভিডিওটি শেষ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমরা ডিলিটও করে দিতে পারি, অথবা প্রোডাক্ট করে রাখতে পারি। আর যদি চাই না সেভ অ্যান্ড এডিট, এটাও করে রাখতে পারি, যে সেভও করবো আবার এডিটও করবো। আমাদের এডিটের যে সফটওয়্যারটি আছে সেটা আমাদের ওপেন হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা এটাই করবো। এটা করার জন্য জাস্ট এখানে জাস্ট ক্লিক করলাম এবং আমরা ডেস্কটপেই জাস্ট সেভ করলাম। সেভ করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে প্রথমে যে কাজটি করতে হবে, ডাইমেনশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু ইউটিউবে আপলোড করব, যার কারণে আমরা 1280 বাই 720 এই সাইজটি নির্ধারণ করে দেব। এরপরে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। এই হলো আমাদের ইন্টারফেস। এখানে আমাদের এডিটিং মূলত করতে হবে। তো এখানে দেখছি 1280
আগে বলে নিই, এই সাদা যে অংশটা আছে এটাকে বলা হয় ক্লিপ বিন। আর এই যে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্যানভাস। আর তৃতীয় নম্বরে নিচে যেটা দেখতে পাচ্ছি এগুলো রাখা, এটাকে বলা হয় টাইমলাইন। আর এই যে আমাদের ভিডিও এবং অডিও একসাথে জোড়া লাগানো আছে, এখানে যে যা কিছু আমরা অ্যাড করব এগুলোকে বলা হয় লেয়ার। তারপরে সর্বপ্রথম যে কাজ, সে কাজটি হলো আমাদের এই ভিডিও এবং অডিও দুটোটাই একসাথে আছে, এটা আমাদের সেপারেট করতে হবে। আর এটা করার জন্য জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে সেপারেট ভিডিও অ্যান্ড অডিও। এখন দেখেন এই ভিডিওটি আমাদের 1 নম্বর ট্র্যাকে আছে এবং অডিওটা আমাদের 2 নম্বর ট্র্যাকে আছে। তারপরে আমাদের এই ক্যানভাসের কর্নার থেকে এখান থেকে আমরা কিছু সেটিং করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে যদি চাই আমরা এতটুকু অংশ জাস্ট ভিডিও থাকবে, উপরেরটুকু থাকবে না, সেটুকু করতে পারি। তারপরে আর এটা করলে আমরা ফুল স্ক্রিন ভাবে দেখতে পারি যে কতটুকু রাখবো, কতটুকু করব। আর এটা প্রিভিউ, অর্থাৎ আমরা প্রিভিউ এখান থেকে একটু বড় করে এভাবে জাস্ট দেখতে পারি। আবার পূর্ব অবস্থা ফিরে যেতে জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা ভিডিওর শুরুতে যে ইন্ট্রোগুলো দেখি, ওই ইন্ট্রো অ্যাড করার জন্য আমাদের লাইব্রেরিতে যেতে হবে। আর এখানে আমাদের ফ্রি কিছু ইন্ট্রো থাকে, জাস্ট ক্যাম্পটাসিয়া স্টুডিও কোম্পানি থেকে ফ্রি কিছু দেওয়া আছে। তো ওইটা আমরা প্রথমে এখানে অ্যাড করব। এই ইন্ট্রোটা আমি কি করব, অ্যাড করব। এটা করতে হলে জাস্ট ড্র্যাগ করে এনে নিচে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এখানে যদি আমি প্রিভিউ করি, এখানে একটা লেখা আছে ইন্টার টাইটেল হেয়ার। এখানে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের নাম আমরা দিয়ে দিতে পারি। তো এটা দেওয়ার জন্য জাস্ট প্লাসে ক্লিক করলাম, তারপরে নিচে লেখা আছে টেক্সট ক্লাউড, এখানে জাস্ট ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে হবে। এরপর যদি আমি আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, alorporos.com। এখান থেকে আমরা সাইজ বাড়িয়ে নিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, তারপরে সাইজ বাড়াতে কমাতে পারি। মোটামুটি আপনারা দেখে নেবেন অন্য কি আছে। তো এটা এখানে সেভ করার জন্য জাস্ট বাড়া ক্লিক করতে হবে। এটা এখন সেভ হয়ে গেল। এখন দেখেন যদি আমি প্লে করি তাহলে আমার চ্যানেলটির নাম কিন্তু চমৎকারভাবে চলে আসছে। তারপরে দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেটা হলো জুমের কাজটা অনেক সুন্দর এবং আমার বিশেষ করে পছন্দনীয় একটা জিনিস। সেটা হচ্ছে যদি আমি কোনো স্থানে জুম করে দেখাতে চাই, যেমন প্লে করে দেখি, হ্যাঁ
এই স্থানটা যদি আমি জাস্ট জুম করে দেখাতে চাই, তাহলে এই জুমে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে জাস্ট জুম করে দেব। এবং কত সময় থাকবে, মনে করেন আমি এত সময় ধরে রাখতে চাচ্ছি এই স্থানটা। তো এখন যদি আমরা এখানে জাস্ট ক্লিক করি, স্কেল মিডিয়া টু ফিট, এটা দেওয়ার পরে এতটুকু জায়গা কি হয়ে গেল, জুম হয়ে গেল। তো এটা দেখার জন্য একটু পূর্বে ফিরে যেয়ে জাস্ট ক্লিক করলাম। দেখেন চমৎকার ভাবে জুম হচ্ছে, আবার জুম আউট হচ্ছে। তারপরে তৃতীয় নম্বর যে কাজটি আছে, এটা আমাদের অডিও লেবেল করার জন্য। অডিওতে ক্লিক করার পরে দেখেন এটা একটা সবুজ কালারের একটা হাইলাইট হয়ে আছে। তো এনাবেল ভলিউম টু লেভেলিং, এটা দিলে আমরা কোনো অংশে কথা জোরে বলছি, আস্তে বলছি, এটা লেভেল হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে। তারপর দ্বিতীয়টা হচ্ছে ইনেবল নয়েজ রিমুভাল। এটা করলে আমাদের এতটুকু হবে, যদি আমাদের ফ্যান অথবা বাহিরের কোনো সামথিং কিছু আওয়াজ থাকে, সেই আওয়াজগুলো বন্ধ হয়ে যাবে। আমি এটা ব্যবহার করি, এটা আমি নিজেই দেই। এখন বাহিরে যত আওয়াজ, ফ্যানের আওয়াজ, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, এগুলো আর হবে না। তারপর আমি এই অডিওর ভিতরে আর একটু কাজ আছে, সেটা হলো যদি আমি চাই আমার লাস্টের কথাগুলো ধীরে 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 আস্তে 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 শেষ হয়ে যাবে, অনেক সময় এইগুলো দেখে থাকি। তো এটা করার জন্য জাস্ট ফিড আউট, এটা করলে জাস্ট এখানে কথাগুলো এখান থেকে শুরু হবে, আস্তে 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 শেষ হয়ে যাবে। চমৎকার একটা জিনিস। তো অডিও তো এই পর্যন্ত। আবার ফেড ইন করা যায়, যে শুরু থেকে আস্তে আস্তে বড় হবে এরকম। তো এটা করলাম না, তারপর যদি আমরা চাই যে একটি স্থান অনেক আওয়াজ উঁচু হবে, অথবা ওই জায়গা থেকে আওয়াজটা রিমুভ করে দেব, অথবা স্লো হবে, তো সেটা করার জন্য আমরা প্রথমে একটা এই অডিও থাকা অবস্থায় জাস্ট রাইট বাটন ক্লিক করব এবং অ্যাড অডিও পয়েন্ট, এবং এখানে আরেকটি অ্যাড অডিও পয়েন্ট। তারপরে জাস্ট এখানে ক্লিক করব, তো অ্যাড অডিও পয়েন্ট, আবার অ্যাড অডিও পয়েন্ট। এটা নেওয়ার পরে এখন যদি দেখেন আমি নিচের দিকে টানি, আমার এখানে কিন্তু ভলিউম একেবারে নিচে হয়ে গেছে। আবার যদি চাই উপরের দিকেও আওয়াজ অনেক উঁচু করতে পারি। তো মোটামুটি অডিও সম্পর্কে যে কাজটুকু ছিল সেটুকু আমি করে দেখালাম। তারপর হচ্ছে ট্রান্সলেশন, এটা খুব একটা মজার জিনিস, সবই মজার জিনিস, খুবই ভালো লাগে আমার এই সফটওয়্যারটি। তো এটা দেখাচ্ছি। তো এটা করার জন্য কোনো যেমন একটা ইন্ট্রো শেষ হওয়ার পরে আমার মূল ভিডিওটি ওপেন হওয়ার সময় একটা ডিজাইন হবে, সেটা করার জন্য এরকম একটা ডিজাইন হবে। তো সাধারণত আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রিপেল। এটা জাস্ট আমরা শেষেও ব্যবহার করতে পারি এবং শুরুতেও ব্যবহার করতে পারি। তো আমরা এখানে ব্যবহার করলাম এবং প্রিভিউটা একটু দেখে নিই। ও সুন্দর। আচ্ছা, আমার বাদ রয়েছে, সেটা হলো কলআউটস। এখান থেকে যদি আমরা কোনো পয়েন্ট এরিয়া যদি দিয়ে দিই, তাহলে দেখেন এটা আমরা ছোটও করতে পারি, বড়ও করতে পারি। অনেক সময় নির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য জাস্ট এটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা এখানে সেভ করার জন্য জাস্ট আমরা যদি এখানে বাইরে ক্লিক করি, তাহলে এটা সেভ হয়ে গেল, পরে আরেকটি ব্যবহার করতে পারবো। আর এটা এখানে ক্লিক না করলে কিন্তু এটা হবে না, পরবর্তীতে আরেকটা ব্যবহার করলে কিন্তু এটির উপরেই অটোমেটিকলি সে নিয়ে নেবে। এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে কোনো একটি স্থান আমরা অনেক ভিডিওতে দেখে থাকি, এরকম কলআউটস দেওয়া থাকে। যেমন এই স্থানটুকু যদি আমি কলআউটস দিয়ে দিলাম, যতটুকু জায়গায় আমার সফটওয়্যারগুলো আছে, তো এতটুকু জায়গা দেওয়ার পরে যদি জাস্ট আমি প্লে করি, দেখেন অটোমেটিক সেটুকু কিন্তু হাইলাইট এভাবে করে নিচ্ছে।
তারপরে এখান থেকে আমরা চাইলে বোলেরো দিয়ে দিতে পারি। অনেক সময় ফোন নাম্বার অথবা ইমেল দিতে হয়, বিশেষ করে এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস। সেই সময় একটু আফসা করে রাখার জন্য এটা আসলে প্রয়োজন হয়। যেমন এতটুকু জায়গা আমি কাউকে দেখাতে চাচ্ছি না, সেই সময় ব্লোর ইফেক্টটা প্রয়োজন পড়ে। তারপরে আছে এখান থেকে টেক্সট, আমরা অনেক সময় টেক্সটের কথা বলি, সেই সময় টেক্সট আমরা সেই সময় দিয়ে দিতে পারি। তারপরে যে হাইলাইট, কোনো স্থান যদি আমরা এতটুকু স্থান আমরা হাইলাইট করে রাখতে চাই, পিছনেও দেখা যাবে আবার জাস্ট বাইরেও দেখা যাবে, তো তাহলেও আমরা হাইলাইট ব্যবহার করতে পারি। তারপর আছে কন্ট্রোল ভি, এখানে যে কিবোর্ড শর্টকি আমরা আছে, ওই অনেক সময় কোনো কাজের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস ডি অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি। তো সেই সময় নিচে যদি আমরা লেখাও উঠে আসে তাহলে একটু দৃষ্টিনন্দন হবে বেশি, এবং যারা ভিউয়ার আছে তারাও এটা পছন্দ করবে বেশি। তো এটা করার জন্য এখান থেকে 4টে ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইন আমরা নিতে পারি। তো আমি প্রথমটা নিচ্ছি, নেওয়ার পরে চাপলাম শিফট অল্টার, তারপরে জাস্ট এখান থেকে ছোট বড় যেভাবে চাই সেভাবে করা যাবে, জাস্ট এখানে রাখলাম। তারপরে এখানে আপনারা সবগুলোই দেখে নেবেন, সারাদিন দেখা দিয়ে শেষ হবে না। তারপর আর একটা জিনিস, আমরা অনেক সময় দেখে থাকি অনেক সময় ভিডিও অনেক দ্রুত হয় অথবা স্লো হয়ে যায়। তো এটা করার জন্য আমরা এই ভিডিওর উপরে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্লিপ স্পিড এটা যদি দিই, সাধারণ ডিফল্ট 100% থাকে। এখানে যদি আমি স্পিড বেশি করতে চাই, এখান থেকে দ্রুত বেশি হবে, তাহলে এখান থেকে আমরা স্পিড বাড়িয়ে দিতে পারি। আবার যদি চাই যে না এখান থেকে স্লো হবে, তাহলে আমরা এখান থেকে কি কমিয়ে দিতে পারি। তো সাধারণত 100 থাকে, আমরা আজকে 100 রাখলাম। তারপরে এখান থেকে জুম, এটা আমার কাজের সুবিধার্থে জুম আউটও করে করতে পারি এবং জুম ইনও করতে পারি। তারপর কোনো স্থান যদি আমাদের ভুল হয়, সেই স্থানটুকু কিন্তু আমরা কেটে ফেলতে পারি। আমার ভুল হয়, আপনার নাও হইতে পারে। তো যাই হোক, মনে করেন আমি এই স্থানটুকু আমার ভুল হয়েছে, এই স্থানটুকু আমি রাখবো না। তো এটা করার জন্য জাস্ট এখান থেকে কেচি যে আইকনটি দেখতে পাচ্ছেন এবং নিচে লেখা আছে কাট, জাস্ট এই আইকনটিকে যদি ক্লিক করি তাহলে ওটুকু স্থান কিন্তু কেটে যাবে, দেখেন, এবং এখানে বোঝা যাচ্ছে যে ওই স্থানটুকু কি কেটে গেছে। তারপরে আরও কিছু কাজ আছে, যদি আমাদের কোনো কাজে ভুল হয়ে যায়, তো এমএস ওয়ার্ডের মতো আমরা কন্ট্রোল প্লাস জেড অ্যারো কি প্রেস করে আমরা পিছনে যেতে পারি, অথবা এই আইকনেও যেও আমরা আন্ডু করতে পারি। চলে আসছে, যাই হোক। তারপরে যাই হোক, আজকে আমার ভিডিওটি প্রায় শেষের পথে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারি। সেটা করার জন্য ক্লিপিং থেকে এখান থেকে আমরা ইনপুট করে এখানে আনতে পারি, অথবা আমাদের এখানেও ব্যাকগ্রাউন্ড কিছু আছে মিউজিক, সেখান থেকে মনে করেন এটা নিলাম। এটা নেওয়ার জন্য জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখন এটা কিন্তু আমার আওয়াজের থেকেও অনেক বেশি আওয়াজ হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা সাধারণত একটু কম হয়ে থাকে। তো এটা করার জন্য আমাদের সেই অডিওতে যেতে হবে, তারপরে এখান থেকে আমরা জাস্ট ছোট করে দেব। টিউটোরিয়ালের ক্ষেত্রে সাধারণত 10 অথবা 12 ব্যবহার হয়, 10 অথবা
12 মিটার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটার থেকে অডিওটা অনেক বড়, তো এটা ঠিক করার জন্য এখান থেকে এভাবেও আমরা ড্র্যাগ করে ছোট বড় আমরা কি করতে পারি। তো মোটামুটি এখন কাজ প্রায় শেষের পথে, এখন আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার এখানে জাস্ট ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা নিব হলো, যেহেতু ইউটিউবে আপলোড করব এজন্য MP4 অনলি আপ টু 720 মিটার। এটা ক্লিক করার পরে নেক্সট দেওয়ার পরে আমরা কোন ফোল্ডারে এটা রাখতে চাই সেটা, তো আমরা সাধারণত ডেস্কটপে এটা রাখতেছি এবং এটা মনে করেন কী নাম হবে এটা দিয়ে দিলাম। যেমন আমার জাস্ট আমার নাম দিয়ে দিলাম। এরপরে ফিনিশ দেওয়ার পরে